أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ তৃতীয় খণ্ড হাদিস নম্বর 2262 এক ইয়াহইয়া ইবনে হাকিম ইয়াকুব ইবনে ইসহাক হাম্মাদ ইবনে সালামা সিমাক ইবনে হারব সাঈদ ইবনে জুবাইর ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত হয়েছে। সুদের অন্তর্ভুক্ত আবু বকর ইবনে আবু শাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তোমরা মনে রেখো সোনার সাথে রূপার বিনিময়। হাদিস নম্বর 2260 মালিক ইবনে আওস ইবনে হাদাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একথা বলতে বলতে সামনে অগ্রসর হলাম, কে রৌপ্য মুদ্রা বদল করবে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদেরকে তোমার সোনা দেখাও এবং কিছুক্ষণ পর আমাদের নিকট এসো। আমাদের কোষাধ্যক্ষ এসে গেলেই তোমাকে তোমার প্রাপ্য রূপা দিয়ে দেব। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো নয়, আল্লাহর শপথ, হয় এখনই তুমি তাকে রৌপ্য মুদ্রা দিয়ে দাও, নতুবা তার সোনা তাকে ফেরত দাও। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নগদ আদান প্রদান না হলে সোনার সাথে রূপার বিনিময়ে সুদ হবে। হাদিস নম্বর 2258 আবুল জাওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে শুনলাম যে তিনি মুদ্রার বিনিময়ে বাকিতে কম বেশি করার বিষয়টি অনুমোদন করেছেন এবং তার বরাতে তা বর্ণনা করা হচ্ছে। অতঃপর আমি জানতে পারলাম যে তিনি এমত প্রত্যাহার করেছেন। তাই আমি মক্কা শরীফে তার সাথে সাক্ষাৎ করে বললাম, আমি অবগত হয়েছি যে আপনি আপনার মত প্রত্যাহার করেছেন। তিনি বলেন, হ্যাঁ, সেটি ছিল আমার ব্যক্তিগত অভিমত। আর এই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাতে বর্ণনা করেছেন যে তিনি বাকিতে মুদ্রার বিনিময় নিষিদ্ধ করেছেন। হাদিস নম্বর 2259 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নগদ লেনদেন না হলে সোনার সাথে রূপার বাকিতে বিনিময়। হাদিস নম্বর 2256 আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহারের জন্য নিম্নমানের খেজুর দিতেন। আমরা এই খেজুর পরিমাণে বেশি দিয়ে উত্তম খেজুর বদলে নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সা খেজুরের পরিবর্তে 2 সা খেজুর এবং 1 দিরহামের পরিবর্তে 2 দিরহাম গ্রহণ করা বৈধ নয়, বরং 1 দিরহামের পরিবর্তে 1 দিরহাম এবং 1 দিনারের পরিবর্তে 1 দিনার সমান ওজনে এবং অতিরিক্ত না করে নেওয়া যাবে। হাদিস নম্বর 2257 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দিনারের বিনিময়ে দিনার, ওজনে সমান ও নগদ আদান প্রদান হতে হবে। আমি বললাম, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যরকম বলতে শুনেছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ করে বললাম, আমাকে অবহিত করুন যে মুদ্রার বিনিময় সম্পর্কে আপনি যা বলেন তা কি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে শুনেছেন না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বলেন, আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটও শুনিনি, বরং উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে অবহিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধার কার্যের ক্ষেত্রে কেবল কম বেশি করলে সুদ হয়। হাদিস নম্বর 2254 মুসলিম ইবনে ইয়াসার ও আব্দুল্লাহ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা গির্জায় অথবা ইহুদিদের ইবাদতখানায় উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রূপার বিনিময়ে রূপা, সোনার বিনিময়ে সোনা, গমের বিনিময়ে গম, বার্লির বিনিময়ে বার্লি, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ বিক্রয় করতে নিষেধ করেছেন। তিনি আমাদেরকে গমের বিনিময়ে বার্লি এবং বার্লির বিনিময়ে গম ওজনে কম বেশি করে যেভাবে ইচ্ছা নগদ বিক্রয় করার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 2255
আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূপার সাথে রূপা, সোনার সাথে সোনা, জবের সাথে জব এবং গমের সাথে গম পরিমাণে সমান সমান ক্রয় বিক্রয় ও বিনিময় অনুমোদিত। হাদিস নাম্বার 2252। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ দাসী ক্রয় করলে সে যেন বলে, হে আল্লাহ, আমি আপনার নিকট এর কল্যাণ এবং এর স্বভাবের মধ্যে যে কল্যাণ রেখেছেন তা প্রার্থনা করি। আমি আপনার নিকট এর অমঙ্গল এবং এর স্বভাবের মধ্যে যে অমঙ্গল রেখেছেন তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। তারপর বরকতের জন্য দোয়া করবে। আর তোমাদের যে কেউ উট ক্রয় করলে যে সে যেন তার কুজের উপরিভাগ ধরে বরকতের জন্য দোয়া করে এবং কুরবানির বলে। হাদিস নাম্বার 2253। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নগদ আদান প্রদান না হলে সোনার বিনিময়ে স্বর্ণ মুদ্রা গ্রহণ সুদের অন্তর্ভুক্ত। গমের পরিবর্তে গম বিনিময় না হলে সুদ হবে। বার্লির সাথে বার্লির নগদ বিনিময় না হলে সুদ হবে। খেজুরের সাথে খেজুরের বিনিময় নগদ না হলে সুদ হবে। হাদিস নাম্বার 2250। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি বন্দী মা ও তার সন্তানকে এবং দুই সহোদর ভাইকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসম্পাত করেছেন। হাদিস নাম্বার 2251। আব্দুল মজিদ ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আদ্দা ইবনে খালিদ ইবনে হাওজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, আমি কি তোমাকে সেই পত্র পড়ে শোনাবো না যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লিখেছিলেন? রাবী বলেন, আমি বললাম, হ্যাঁ। অতএব তিনি আমার সামনে একখানি পত্র বের করলেন যাতে লেখা ছিল, আদ্দা ইবনে খালিদ ইবনে হাওজা আল্লাহর রাসূল মুহাম্মদের নিকট থেকে যা ক্রয় করেছে এটা তার দলিল। সে তার নিকট থেকে একটি গোলাম বা বাদী ক্রয় করেছে যার কোনো রোগ ব্যাধি নাই বা চুরিকৃতও নয় এবং হারাম মালও নয়। এ হলো দুই মুসলমানের পারস্পরিক ক্রয় বিক্রয়। হাদিস নম্বর 2247। ওয়াসিলা ইবনুল আতকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করে সে সর্বদা আল্লাহর গজবের মধ্যে থাকে এবং ফেরেশতারা সবসময় তাকে অভিসম্পাত করতে থাকে। হাদিস নম্বর 2248। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যুদ্ধবন্দী আসলে তিনি তাদেরকে বিচ্ছিন্ন করা অপছন্দ করতেন। তাই তিনি নিকট সম্পর্কযুক্ত সকল বন্দী একই পরিবারকে দান করতেন। হাদিস নম্বর 2249। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দুটি গোলাম দান করেন যারা ছিল পরস্পর সহোদর ভাই। হাদিস নম্বর 2244। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোলাম ফেরত দেওয়ার সময়সীমা 3 দিন। হাদিস নম্বর 2245। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 দিনের পর ফেরত দানের সুযোগ নাই। হাদিস নম্বর 2246। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুসলমান মুসলমানের ভাই। অতএব কোন মুসলমানের পক্ষে তার ভাইয়ের কাছে পণ্যের ত্রুটি বর্ণনা না করে তা বিক্রয় করা বৈধ নয়। হাদিস নম্বর 2241। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে সত্যবাদী এবং সত্যবাদী বলে স্বীকৃত আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, দুধ আটকে রেখে স্তন ফুলানো পশু বিক্রয় করা একটি প্রতারণা, আর মুসলিম ব্যক্তির জন্য প্রতারণা করা হালাল নয়। হাদিস নম্বর 2242। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়েছেন যে গোলামের দায় বহন করলে তার উপার্জিত আয় ভোগ করা যায়। হাদিস নম্বর 2223। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, এক ব্যক্তি একটি গোলাম খরিদ করে তার দ্বারা কিছু উপার্জন করে, অতঃপর গোলামের মধ্যে কিছু দোষ পেয়ে সেটা ফেরত দেয়। বিক্রেতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, সে আমার গোলাম দ্বারা কিছু উপার্জন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপার্জন ভোগ দায় বহনের সাথে যুক্ত।
হাদিস নম্বর 2238। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলায় বরকত দান করুন। হাদিস নম্বর 2239। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি স্তনে দুধ আটকে রাখা জন্তু ক্রয় করলো, তার জন্য 3 দিনের এখতিয়ার আছে, ক্রয় বহাল রাখা বা না রাখার। সেটা ফেরত দিলে তার সাথে 1 শাক খেজুরও দিবে, গম নয়। হাদিস নম্বর 2240। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লোক সকল, যে ব্যক্তি দুধ জমা করে স্তন ফুলানো পশু ক্রয় করবে, তার জন্য 3 দিনের এখতিয়ার থাকবে। সে যদি তা ফেরত দেয়, তবে তার সাথে তার দুধের সমপরিমাণ দুধ অথবা দুধের সমপরিমাণ গম দিবে। হাদিস নম্বর 2236। সাকর আল গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন। তিনি ক্ষুদ্র বা বৃহৎ সামরিক বাহিনী অভিযানে পাঠাতে চাইলে দিনের প্রথম ভাগেই তাদেরকে পাঠাতেন। রাবি উমারা ইবনে হাদিদ বলেন, সাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক পণ্য দিনের প্রথম ভাগেই পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হন এবং তার সম্পদে প্রাচুর্য আসে। হাদিস নম্বর 2237। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে আমার উম্মতকে বরকত দান করুন। হাদিস নম্বর 2233। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নবীত নামক বাজারে গেলেন এবং কিছুক্ষণ তা পরিদর্শন করে বলেন, এটা তোমাদের উপযোগী বাজার নয়। অতঃপর তিনি অন্য একটি বাজারে গেলেন এবং তা পরিদর্শন করে বলেন, এটিও তোমাদের উপযোগী নয়। অতঃপর তিনি এই বাজারে ফিরে এলেন এবং কিছুক্ষণ পরিদর্শন করে বলেন, এটি তোমাদের জন্য উপযুক্ত বাজার। এখানে তোমরা কারচুপি পাবে না এবং এই বাজারে তোমাদের উপর খাজনা আরোপ করা হবে না। হাদিস নম্বর 2234। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ভোরবেলা ফজরের নামাজ পড়তে রওনা হয়, সে ঈমানের পতাকা নিয়ে রওনা হয়। আর যে ব্যক্তি সকালবেলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়, সে শয়তানের পতাকা নিয়ে রওনা হয়। হাদিস নম্বর 2235। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশকালে বলে, হাদিস নম্বর 2231। আব্দুল্লাহ ইবনে বুসর আল মাজিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা তোমাদের খাদ্যশস্য ওজন করো, তার মধ্যে তোমাদেরকে বরকত দেয়া হবে। হাদিস নম্বর 2232। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের খাদ্যশস্য ওজন করো, তার মধ্যে তোমাদের বরকত দেয়া হবে। হাদিস নাম্বার 2228। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যশস্য দুবার ওজন না দেয়া পর্যন্ত তা বিক্রয় করতে নিষেধ করেছেন। একটি হলো বিক্রেতার ওজন, অপরটি হলো ক্রেতার ওজন। হাদিস নাম্বার 2229। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা বিভিন্ন কাফেলা থেকে অনুমানের ভিত্তিতে খাদ্যশস্য ক্রয় করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যশস্য স্থানান্তর করার পূর্বে পুনরায় বিক্রয় করতে আমাদের নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2230। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বাজারে খেজুরের স্তূপ বিক্রয় করতাম। আমি বলতাম, আমার এই স্তূপ থেকে এই পরিমাণ খেজুর মেপে নাও। সে ক্রেতা নির্দিষ্ট পরিমাণ খেজুর ওজন করে নেওয়ার পর আমি অবশিষ্ট অংশ রেখে দিতাম। এতে আমার মনে খটকার সৃষ্টি হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, যেহেতু তুমি একটি নির্দিষ্ট পরিমাণের উল্লেখ করেছো, তাই তাকে মেপে দাও। হাদিস নম্বর 2225। আবুল হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তির পাশ দিয়ে যেতে দেখলাম, যার কাছে একটি পাত্রে খাদ্যশস্য ছিল। তিনি এর মধ্যে তার হাত ঢুকালেন এবং বললেন, সম্ভবত তুমি ধোঁকা দিচ্ছ, যে আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমাদের নয়। হাদিস নম্বর 2226। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করলে সে যেন তা হস্তগত করার পূর্বে বিক্রয় না করে। হাদিস নম্বর 2227।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করে সে যেন হস্তগত করার পূর্বে বিক্রয় না করে। আবু আওয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি অন্যান্য সকল বস্তুকে খাদ্যশস্যের বিধানের অন্তর্ভুক্ত মনে করি। হাদিস নম্বর 2223। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসেন তখন লোকেরা মাপে কারচুপি করত। অতএব মহান আল্লাহ এই আয়াত নাজিল করেন। অনুবাদ: মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। 83:1। এরপর থেকে তারা ঠিকভাবে ওজন করে। হাদিস নম্বর 2224। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তখন সে খাদ্যশস্য বিক্রয় করেছিল। তিনি খাদ্যশস্যের স্তূপের মধ্যে তার হাত ঢুকালেন এবং আর্দ্রতা অনুভব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 2220। সুওয়াইদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও মাকরাফা আল্লাহ আবদি হাজার এলাকা থেকে কাপড় নিয়ে এলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসেন এবং একটি পাজামার দর করেন। আমাদের নিকটেই ছিল একজন কয়েল, যে পারিশ্রমিকের বিনিময়ে ওজন করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, কয়েল, ওজন করো এবং কিছু বেশি দাও। হাদিস নাম্বার 2221। মালিক আবু সাফওয়ান ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আমি তার নিকট একটি পাজামা বিক্রয় করেছিলাম। তিনি ওজন করে দিলেন এবং আমাকে কিছু বেশি দিলেন। হাদিস নাম্বার 2222। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ওজন করে দিবে তখন একটু বেশি দিবে। হাদিস নাম্বার 2217। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুষ্ট হওয়ার আগে ফল বিক্রয় করতেন, কালো হওয়ার পূর্বে আঙ্গুর বিক্রয় করতেন এবং শক্ত না হওয়া পর্যন্ত শস্য ইত্যাদি বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2218। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের মেয়াদে ফলের বাগান বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2219। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি ফলের বাগান বিক্রয় করার পর প্রাকৃতিক দুর্যোগে তা বিনষ্ট হলে সে যেন তার ভাই ক্রেতা থেকে কিছু গ্রহণ না করে। তোমাদের কেউ কিসের বিনিময়ে তার মুসলিম ভাইয়ের মাল গ্রহণ করবে? হাদিস নাম্বার 2213। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন যে খেজুর গাছের ফল তাবিরকারী পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে পাবে। আর কৃতদাসের মালও বিক্রেতার থাকবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে তা পাবে। হাদিস নাম্বার 2214। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুষ্ট হওয়ার আগে তোমরা ফল বিক্রয় করো না। তিনি ক্রেতা ও বিক্রেতা উভয়কেই নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2215। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ফল পুষ্ট হওয়ার আগে বিক্রয় করো না। হাদিস নাম্বার 2216। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল পুষ্ট হওয়ার আগে বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নাম্বার 2210। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তাবিরকৃত খেজুর বাগান ক্রয় করলে তার ফল বিক্রেতার, তবে ক্রেতা শর্ত করে নিলে তা তার। হাদিস নাম্বার 2210। 1। মুহাম্মদ ইবনে রুমহ, লাইস ইবনে সাদ, নাফে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত আছে। হাদিস নাম্বার 2211। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি তাবিরকৃত খেজুর বাগান বিক্রয় করলে তার ফল বিক্রেতাই পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে সে পাবে। কোন ব্যক্তি মালদার গোলাম খরিদ করলে তার মাল বিক্রেতা পাবে, তবে ক্রেতা পূর্বেই শর্ত আরোপ করে থাকলে তা সে পাবে। হাদিস নাম্বার 2212। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি খেজুর বাগান ও গোলাম বিক্রয় করলে তা অবশ্য একত্রেও বিক্রয় করতে পারে।
হাদিস নম্বর 2276। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সবশেষে সুদের আয়াত নাজিল হয়, কিন্তু আমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দানের আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। অতএব সুদ এবং সুদের সন্দেহ সৃষ্টিকর জিনিস পরিহার করো। হাদিস নম্বর 2277। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী দেয় এবং সুদের হিসাব রক্ষক বা দলিল লেখককে অভিসম্পাত করেছেন। হাদিস নম্বর 2278। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মানুষ এমন এক যুগের সম্মুখীন হবে যখন তাদের মধ্যে এমন একজনও পাওয়া যাবে না যে সুদখোর নয়। সে সুদ না খেলেও তার ধুলোবালি মলিনতা তাকে স্পর্শ করবে। হাদিস নম্বর 2279। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের দ্বারা সম্পদ বাড়িয়েছে, পরিণামে তার সম্পদ হ্রাস প্রাপ্ত হবে। হাদিস নম্বর 2280। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন মদিনাবাসী 2 বা 3 বছর মেয়াদে খেজুর আগাম ক্রয় বিক্রয় করত। তিনি বলেন, কেউ অগ্রিম খেজুর ক্রয় বিক্রয় করতে চাইলে সে যেন ওজন, পরিমাপ ও মেয়াদ নির্দিষ্ট করে অগ্রিম অগ্রিম ক্রয় বিক্রয় করে। হাদিস নম্বর 2281। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বলল, ইহুদীদের অমুক দল ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে। আমার আশঙ্কা হয় যে তারা মুরতাদ হয়ে যায় কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো নিকট মাল থাকলে আমাদের সাথে অগ্রিম ক্রয় বিক্রয় করুক। এক ইহুদি বলল, আমার নিকট এই পরিমাণ জিনিস আছে। সে তার নামও উল্লেখ করলো। আমার মনে হয় সে বলেছে 300 দিনারে অমুক গোত্রের বাগান থেকে এই দরে ফল দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দর এবং মেয়াদ ঠিকই আছে, কিন্তু অমুক গোত্রের বাগান এইভাবে স্থান নির্ধারণ গ্রহণযোগ্য নয়। হাদিস নাম্বার 2282। আবুল মুজালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ ও আবু বারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে অগ্রিম ক্রয় বিক্রয় সম্পর্কে মতভেদ হয়। তাই তারা আমাকে আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পাঠালেন। আমি তাকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে গম, যব, কিশমিশ ও খেজুর অগ্রিম ক্রয় বিক্রয় করতাম, এমন লোকদের সাথে যাদের কাছে তা বিদ্যমান থাকতো না। রাবি আবুল মুজালিদ বলেন, আমি ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ জবাব দেন। হাদিস নাম্বার 2283। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি কোন জিনিস অগ্রিম ক্রয় করলে সেই জিনিসের পরিবর্তে অন্যটি নিতে পারবে না। হাদিস নাম্বার 2283। 1। আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুজা ইবনুল ওলীদ, জিয়াদ ইবনে খাইসামা, আতিয়া আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বোক্ত হাদিসের অনুরূপ বর্ণিত হয়েছে, কিন্তু এই সনদ সূত্রে রাবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ নাই। হাদিস নম্বর 2284। আন-নাজরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ফল আসার পূর্বে খেজুর গাছ অগ্রিম বিক্রয় করা যায় কিনা। তিনি বলেন, না। আমি বললাম, কেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ব্যক্তি ফল আসার পূর্বে একটি খেজুর বাগান অগ্রিম ক্রয় করে, কিন্তু ঘটনাক্রমে সে বছর খেজুর গাছে কোনো ফল ধরেনি। ক্রেতা বলল, ফল না আসা পর্যন্ত এ বাগান আমার। আর বিক্রেতা বলল, নিশ্চয়ই আমি তোমার নিকট খেজুর বাগান কেবল 1 বছরের জন্যই বিক্রয় করেছি। অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের করল। তিনি বিক্রেতাকে জিজ্ঞাসা করলেন, ক্রেতা কি তোমার খেজুর গাছ থেকে কিছু গ্রহণ করেছে? বিক্রেতা বলল, না। তিনি বলেন, তাহলে কিসের বদলে তুমি তার মাল হালাল করলে? তার থেকে যা গ্রহণ করেছো তা তাকে ফেরত দাও, আর ভবিষ্যতে গাছের খেজুর পুষ্টি না হওয়া পর্যন্ত তা অগ্রিম ক্রয় বিক্রয় করো না। হাদিস নম্বর 2285। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির নিকট থেকে ধারে একটি উঠতি বয়সের উট কিনেন এবং বলেন, জাকাতের উট এলে তোমার ধার পরিশোধ করব।
অতঃপর জাকাতের উট এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু রাফে, সেই লোকের উটটি পরিশোধ করো। অতএব আমি 4 বছর বা ততোধিক বয়সের উট ছাড়া আর কোনো উট পেলাম না। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করলে তিনি বলেন, ওটাই তাকে দাও, কেননা লোকদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। হাদিস নম্বর 2286। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত থাকা অবস্থায় এক বেদুইন এসে বলল, আমার উঠতি বয়সের উটটি পরিশোধ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি বড় উট দিলেন। বেদুইন বলল, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার উটের তুলনায় অধিক বয়স্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ঋণ পরিশোধে উত্তম। হাদিস নম্বর 2287। আস-সাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জাহিলি যুগে আপনি আমার অংশীদার ছিলেন এবং সর্বোত্তম অংশীদার ছিলেন। না আপনি কখনো আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন আর না আমার সাথে বিবাদ করেছেন। হাদিস নম্বর 2288। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বদর যুদ্ধের দিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমি গনিমতের মালের ব্যাপারে অংশীদার হই, এই মর্মে যে আমরা যা পাবো তা 3 জনে ভাগ করে নিব। আম্মার ও আমি কিছুই আনতে পারিনি। অবশ্য সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন যুদ্ধবন্দী নিয়ে আসেন। হাদিস নম্বর 2289। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি জিনিসের মধ্যে বরকত রয়েছে: মেয়াদ নির্দিষ্ট করে ক্রয় বিক্রয়, মুদ্রা বা ব্যবসা, এবং পারিবারিক প্রয়োজনে গমের সাথে যব মিশানো ব্যবসায়িক উদ্দেশ্য নয়। হাদিস নম্বর 2290। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা ভোগ ব্যবহার করো তার মধ্যে উত্তম হলো তোমাদের নিজস্ব শ্রমের উপার্জন, আর তোমাদের সন্তানও তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত। হাদিস নম্বর 2291। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদও আছে, সন্তানও আছে, আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার। হাদিস নম্বর 2292। আমর ইবনে শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, তোমার পিতা আমার সম্পদ শেষ করে দিয়েছে প্রায়। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের সন্তান তোমাদের উত্তম উপার্জন, অতএব তোমরা তাদের সম্পদ থেকে ভোগ করতে পারো। হাদিস নম্বর 2293। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান খুবই কৃপণ লোক, সে আমার ও আমার সন্তানের জীবন ধারণে যথেষ্ট হওয়ার মতো খরচপাতি দেয় না, তাই আমি তার অগোচরে তার সম্পদ থেকে কিছু নেই, তাতে যথেষ্ট হয়। তিনি বলেন, তোমার ও তোমার সন্তানের জন্য যথেষ্ট হতে পারে ততটুকু ন্যায়সঙ্গতভাবে নিতে পারো। হাদিস নম্বর 2294। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী তার স্বামীর মালিকানাভুক্ত মাল থেকে অপচয় না করে খরচ করলে বা আহারের সংস্থান করলে তার জন্য এর সওয়াব লেখা হয়। স্বামীর অনুরূপ সওয়াব হয় উপার্জন করার কারণে, স্ত্রীর সওয়াব হয় খরচ করার কারণে, এবং ভান্ডার রক্ষকেরও অনুরূপ সওয়াব হয়। এতে তাদের কারো সওয়াব থেকে কিছুই হ্রাসপ্রাপ্ত হয় না। হাদিস নাম্বার 2295। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, স্ত্রী তার ঘর থেকে স্বামীর অনুমতি ব্যতীত কিছু খরচ করবে না। লোকজন বলল, ইয়া রাসূলুল্লাহ, খাদ্যদ্রব্য নয়? তিনি বলেন, তা তো আমাদের সর্বোত্তম সম্পদভুক্ত। হাদিস নাম্বার 2296। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের দাওয়াতও কবুল করতেন। হাদিস নাম্বার 2297। আবুল লাহমের মুক্ত দাস উমানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মনিব আমাকে কিছু দিলে আমি তা থেকে অপরকে খাওয়াতাম। আমার মনিব আমাকে তা করতে নিষেধ করলেন বা আমাকে প্রহার করলেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি অবহিত করে বললাম, গরিবদের আহার করানো ত্যাগ করা আমার পক্ষে সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর সওয়াব হলো তোমাদের উভয়ের। হাদিস নম্বর 2298। আবু বিশর জাফর ইবনে আবু ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সুবার গোত্রের আব্বাদ ইবনে সুরাহবিল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, এক বছর আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিলে আমি মদিনায় চলে এলাম। আমি মদিনার কোনো এক ফলের বাগানে পৌঁছে এক ছড়া শস্য বীজ নিয়ে তা থেকে ছিলে কিছু আহার করলাম এবং কিছু আমার চাদরে বেঁধে নিলাম। বাগানের মালিক এসে আমাকে মারধর করলো এবং আমার চাদরখানা কেড়ে নিল। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বিষয়টি তাকে অবহিত করলাম। তিনি মালিককে বলেন, সে তো দুর্ভিক্ষ পীড়িত ছিল, কেন তুমি তাকে আহার করাওনি? আর সে তো ছিল মূর্খ, কেন তুমি তাকে শিখাওনি? অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের মালিককে তার চাদর ফেরত দানের নির্দেশ দিলে সে তা ফেরত দেয় এবং তিনি তাকে এক ওয়াসাক বা অর্ধ ওয়াসাক খাদ্যদ্রব্য প্রদানেরও নির্দেশ দেন। হাদিস নম্বর 2299। রাফে ইবনে আমর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বালক বয়সে আমাদের খেজুর বাগানে অথবা এক আনসার ব্যক্তির খেজুর বাগানে ঢিল মেরেছিলাম। তিনি আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসেন। তিনি আমাকে বলেন, হে বালক বা হে বৎস, তুমি খেজুর গাছে ঢিল ছুঁড়েছিলে কেন? রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, খেজুর খাওয়ার জন্য। তিনি বলেন, তুমি আর কখনো খেজুর গাছে ঢিল মেরো না, গাছের নিচে যা পড়ে থাকে তা খাও। রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তুমি তার পেটের ক্ষুধা দূর করে দাও। হাদিস নাম্বার 2300। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি গবাদি পশুর পালের নিকট পৌঁছে তার রাখালকে উচ্চ স্বরে 3 বার ডাক দিবে। সে তোমার ডাকে সাড়া দিলে তো ভালো, অন্যথায় তুমি তার দুধ পান করো, ক্ষতি সাধন না করে। আর তুমি কোনো ফলের বাগানে পৌঁছে বাগানের মালিককে 3 বার ডাক দিবে। সে তোমার ডাকে সাড়া দিলে তো ভালো, অন্যথায় তুমি ক্ষতি না করে তা থেকে পেরে খাও। হাদিস নাম্বার 2301। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো বাগানের কাজ দিয়ে যাতায়াতকালে সে ইচ্ছা করলে ফল খাবে, কিন্তু কাপড়ে বেঁধে নিয়ে যাবে না। হাদিস নাম্বার 2302। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলেন, তোমাদের কেউ যেন মালিকের অনুমতি ছাড়া তার পশু দহন না করে। তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে তার ধন ভাণ্ডারে অন্য লোক প্রবেশ করে তার ধন ভাণ্ডারের দরজা ভেঙে তার খাদ্যদ্রব্য নিয়ে যাক? গবাদি পশুর বাঁট তো তাদের মালিকের জন্য খাদ্যদ্রব্য সঞ্চিত করে রাখে। তাই তোমাদের কেউ যেন অপরের পশুর দুধ তার অনুমতি ব্যতীত দহন না করে। হাদিস নাম্বার 2303। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। আমরা কাঁটাযুক্ত গাছের আড়ালে দুগ্ধবতী উষ্ট্রীর দেখতে পেয়ে সেদিকে দ্রুত ছুটে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিলেন। আমরা তার নিকটে ফিরে এলে তিনি বলেন, এই উট কোনো মুসলিম পরিবারের, এগুলোই তাদের খাদ্যের এবং বেঁচে থাকার সংস্থান। এগুলো আল্লাহর পর তাদের মালিকানাধীন। তোমাদের কি ভালো লাগবে যে তোমরা তোমাদের খাদ্য ভাণ্ডারে ফিরে গিয়ে তা খাদ্য শূন্য দেখতে পাবে? তোমরা কি এটাকে ইনসাফ মনে করো? তারা বলেন, না। তিনি বলেন, এটাও তদ্রুপ। আমরা বললাম, আপনি কি মনে করেন যদি আমাদের খাদ্য ও পানীয়ের অভাব দেখা দেয়? তিনি বলেন, এমত অবস্থায় তোমরা খেতে পারো কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না, এবং পান করো কিন্তু সাথে করে নিয়ে যেতে পারবে না। হাদিস নাম্বার 2304। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি ছাগল ভেড়া পালো, কারণ তাতে বরকত রয়েছে। হাদিস নাম্বার 2305। উরওয়া আল বারিকি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিস রূপে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উট তার মালিকের জন্য গৌরবের ধন, ছাগল ভেড়া হলো বরকতপূর্ণ সম্পত্তি এবং কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ যুক্ত রয়েছে। হাদিস নাম্বার 2306। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বকরি বেহেশতের প্রাণীকুলের অন্তর্ভুক্ত। হাদিস নাম্বার 2307। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনীদেরকে ছাগল ভেড়া পালতে নির্দেশ দিয়েছেন এবং দরিদ্রদেরকে মুরগি পালতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ধনীরা মুরগি পালন করলে আল্লাহ তাআলা সেই জনপদ ধ্বংস করার অনুমতি দেন। অধ্যায় 13, বিচার ও বিধান। হাদিস নাম্বার 2308। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে জনগণের বিচারক নিযুক্ত করা হলো তাকে বিনা ছুরিতে জবেহ করা হলো। হাদিস নাম্বার 2309। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাজীর পদ প্রার্থনা করে নেয় তার দায় দায়িত্ব তার উপরেই চাপানো হয়। আর যাকে এই পদ গ্রহণে বাধ্য করা হয় তার নিকট একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে তাকে সঠিক পথে চালিত করেন।
হাদিস নাম্বার 2310। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইয়ামানে পাঠান। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাঠাচ্ছেন অথচ আমি একজন যুবক মাত্র। আমি লোকদের মধ্যে মীমাংসা করব, অথচ বিচার কি জিনিস তাই আমি জানি না। রাবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে আমার বুকে আঘাত করে বলেন, ইয়া আল্লাহ, আপনি তার অন্তরে হেদায়েত দান করুন এবং তার জিহ্বাকে বাক শক্তিতে সুস্থির রাখুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর পক্ষদের মধ্যে বিচার করতে আমি কখনো সন্দেহে পতিত হইনি। হাদিস নাম্বার 2311। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিচারকই মানুষের বিচার করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় হাজির হবে যে একজন ফেরেশতা তার ঘাড় ধরে থাকবেন, অতঃপর সে আকাশের দিকে মাথা তুলবে। আল্লাহ যদি বলেন তাকে নিক্ষেপ করো, তবে সেই ফেরেশতা তাকে একটি গর্তে নিক্ষেপ করবেন, যার মধ্যে সে 40 বছর ধরে গড়িয়ে পড়তে থাকবে। হাদিস নাম্বার 2312। আবদুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাজী যতক্ষণ পর্যন্ত জুলুম না করে আল্লাহ তার সাথে থাকেন, যখন সে জুলুম করে তখন তিনি তাকে তার নিজের উপর ছেড়ে দেন। হাদিস নাম্বার 2313। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষদাতা ও ঘুষ গ্রহীতার উপর আল্লাহর অভিসম্পাত। হাদিস নাম্বার 2314। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছেন, বিচারক যখন ইজতিহাদ করে, চিন্তা ভাবনা করে, সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করে, বিচার করে, অতঃপর সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায়, তার জন্য রয়েছে দুটি পুরস্কার। আর সে যখন ইজতিহাদ করে বিচার করতে গিয়ে ভুল করে বসে, তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার। রাবী ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হাদিসটি আবু বকর ইবনে আমর ইবনে হাজমের নিকট বর্ণনা করলে তিনি বলেন, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আমার নিকট অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 2315। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজীগণ 3 শ্রেণীভুক্ত। 2 শ্রেণীর কাজী জাহান্নামী এবং 1 শ্রেণীর কাজী জান্নাতি। যে ব্যক্তি কাজী ন্যায়সঙ্গত ফয়সালা দান করে সে জান্নাতি। যে ব্যক্তি কাজী সত্য উপলব্ধি না করে অজ্ঞতার ভিত্তিতে বিদ্যমান দলের মধ্যে রায় প্রদান করে সে জাহান্নামী, এবং যে ব্যক্তি কাজী জ্ঞাতসারে অন্যায় রায় প্রদান করে সেও জাহান্নামী। আবু হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি ইবনে বুরাইদা থেকে তার পিতার সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি না থাকতো, তাহলে আমরা অবশ্যই বলতাম যে কাজী ইজতিহাদ করে বিচার করলে সে জান্নাতি হবে। হাদিস নাম্বার 2316। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক যেন রাগান্বিত অবস্থায় 2 বিবদমান পক্ষের মধ্যকার বিচার কার্য পরিচালনা না করে। রাবী হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসে বলেন, রাগান্বিত অবস্থায় 2 বিবদমান পক্ষের মধ্যে বিচার কার্য পরিচালনা করা বিচারকের জন্য সঙ্গত নয়। হাদিস নাম্বার 2317। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছে বিবদমান বিষয় মীমাংসার জন্য এসে থাকো। আমিও একজন মানুষ। হয়তো তোমাদের কেউ এক পক্ষ অপর কারো বিপক্ষের তুলনায় নিজের যুক্তি প্রমাণ পেশে অত্যন্ত বাক্পটু হয়ে থাকবে, আর আমি তো তোমাদের বক্তব্য শুনেই তার ভিত্তিতে বিচার কার্য করি। অতএব আমি তোমাদের কারো পক্ষে তার ভাইয়ের হকের কোনো অংশের ফাইসালা দিয়ে ফেলতে পারি। এই অবস্থায় সে যেন তার কিছুই গ্রহণ না করে, কারণ আমি তাকে দোজখের একটি টুকরোই কেটে দিচ্ছি, যা নিয়ে সে কিয়ামতের দিন হাজির হবে। হাদিস নাম্বার 2318। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমিও একজন মানুষ। হয়তো তোমাদের কেউ অপর কারো তুলনায় নিজের যুক্তি প্রমাণ পেশে অত্যন্ত বাক্পটু হয়ে থাকবে। অতএব আমি তাকে তার ভাইয়ের হক থেকে কিছু কর্তন করে দিয়ে থাকলে তাকে দোজখের একটি টুকরাই কর্তন করে দিলাম। হাদিস নাম্বার 2319। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি এমন জিনিস দাবি করে যা তার নয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, এবং সেজন্য দোজখে তার বাসস্থান বানিয়ে নেয়। হাদিস নাম্বার 2320। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জুলুমমূলক মামলায় সহযোগিতা করে অথবা জুলুমে সহায়তা করে, তা থেকে নিবৃত্ত না হওয়া পর্যন্ত সর্বদাই সে আল্লাহর গজবে নিপতিত থাকে। হাদিস নাম্বার 2321।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদেরকে তাদের দাবি মোতাবেক ফায়সালা দেয়া হলে অবশ্যই কতক লোক অন্য লোকের জীবন মৃত্যুদণ্ড ও সম্পদ দাবি করে বসতো, কিন্তু বিবাদীকেই শপথ করতে হবে। হাদিস নম্বর 2322, আল্লাহ আশআস ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এবং এক ইহুদির যৌথ মালিকানাধীন এক খণ্ড জমি ছিল। সে আমার অংশ অস্বীকার করলে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পেশ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তোমার কি দলিল প্রমাণ আছে? আমি বললাম, না। তিনি ইহুদিকে বলেন, শপথ করো। আমি বললাম, এ সম্পর্কে সে শপথ করার আগে সাথে আমার সম্পত্তি নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেন। অনুবাদ, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নেই। সূরা আলে ইমরান ৭৭ আয়াতের শেষ পর্যন্ত। হাদিস নম্বর 2323, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপর মুসলমানের মাল আত্মসাতের লক্ষ্যে সজ্ঞানে মিথ্যা শপথ করে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় আল্লাহর সমীপে উপস্থিত হবে যে তিনি তার প্রতি চরম অসন্তুষ্ট থাকবেন। হাদিস নম্বর 2324, আবু উমামা আল হারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, কোন ব্যক্তি অপর মুসলমানের প্রাপ্য সত্য মিথ্যা শপথ করে কর্তন করে নিলে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দিবেন। উপস্থিত লোকজনের মধ্য থেকে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি তা সামান্য জিনিস হয়? তিনি বললেন, যদি তা পিলু গাছের একটি মেসওয়াক হয়। হাদিস নম্বর 2325, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই মিম্বারের নিকট দাঁড়িয়ে মিথ্যা শপথ করবে, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়, যদিও তা একটি সবুজ মিসওয়াকের জন্য হয়। হাদিস নম্বর 2326, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মিম্বারের নিকট কোন পুরুষ অথবা নারী মিথ্যা শপথ করলে সে যেন জাহান্নামে তার আবাস নির্ধারণ করলো, তা একটি কাঁচা দাঁতনের জন্য হলেও। হাদিস নম্বর 2327, বারাআ ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি সম্প্রদায়ের এক পণ্ডিত ব্যক্তিকে ডেকে বললেন, আমি তোমাকে সেই মহান সত্তার শপথ করে বলছি, যিনি মূসা আলাইহিস সালাম এর উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। হাদিস নম্বর 2328, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ইহুদিকে বলেন, আমি তোমাদের দুজনকে সেই আল্লাহর শপথ দিচ্ছি, যিনি মূসা আলাইহিস সালাম এর উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। হাদিস নম্বর 2329, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুই ব্যক্তি একটি জন্তুর মালিকানা দাবি করলো, কিন্তু তাদের কারো নিকটই দলিল প্রমাণ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লটারি করে তাতে যার নাম ওঠে তাকে শপথ করার পর তা নিতে বলেন। হাদিস নম্বর 2330, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুই ব্যক্তি একটি জন্তুর ব্যাপারে অভিযোগ দায়ের করলো এবং তাদের একজনের নিকটও কোনো প্রমাণ ছিল না। তিনি তাদের উভয়কে সেটির অর্ধেক অর্ধেক মালিকানা দান করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস নম্বর 2334, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন জননীগণের একজনের হুজরায় ছিলেন। তাদের একজনে একটি পাত্র ভর্তি আহার্য তার নিকট পাঠান। তিনি আহার্যের পাত্র বহনকারীর হাতে আঘাত করলে পাত্রটি নিচে পড়ে ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের টুকরা দুটি তুলে নিয়ে একটির সাথে অপরটি জোড়া লাগিয়ে তার মধ্যে পতিত খাবার জমা করেন এবং বলেন, তোমাদের মাতার আত্মসম্মানে আঘাত লেগেছে, তোমরা এটা খাও। অতএব তারা তা আহার করলেন। অতঃপর তিনি তার ঘরের খাবার ভর্তি পাত্র নিয়ে এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষত পাত্রটি বাহককে দিলেন এবং ভাঙা পাত্রটি ভঙ্গকারিণীর ঘরে রেখে দিলেন। হাদিস নম্বর 2335, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ তার প্রতিবেশীর নিকট তার দেয়ালের সাথে নিজের খুঁটি গাড়ার অনুমতি চাইলে সে যেন তাকে নিষেধ না করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদের নিকট এই হাদিস বর্ণনা করলে তারা তাদের মাথা নত করে নেয়। তিনি তাদের এই অবস্থা দেখে বলেন, কি ব্যাপার? আমি দেখছি তোমরা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। আল্লাহর শপথ, আমি অবশ্যই তোমাদের দুই কাঁধের মাঝখানে খুঁটি গাড়ব। হাদিস নম্বর 336,
ইকরিমা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুগিরা গোত্রের দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এক ভাই বলে যে অপর ভাই তার দেয়ালের সাথে খুঁটি পুঁতলে তার গোলাম আজাদ হয়ে যাবে। অতঃপর মুজাম্মে ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আনসারদের আরো অনেক লোক এসে বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে খুঁটি গড়তে বাধা না দেয়। তখন বিতর্ককারী ভাই বলল, হে ভাই, ফয়সালা আমার বিপক্ষে এবং তোমার অনুকূলেই হয়েছে। যেহেতু আমি শপথ করেছি, তাই তুমি আমার দেয়ালের পাশে একটি বড় খুঁটি পুঁতে তার উপর তোমার কাঠ রাখো। হাদিস নাম্বার 2337। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে তার দেয়ালের সাথে কাঠ পুঁততে নিষেধ না করে। হাদিস নাম্বার 2338। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তা 7 হাত পরিমাণ চওড়া করো। হাদিস নাম্বার 2339। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাস্তার প্রস্থ নিয়ে মতানৈক্য করলে তা 7 হাত চওড়া করো। হাদিস নম্বর 2340। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ্যও যাবে না। হাদিস নম্বর 2341। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহাও যাবে না। হাদিস নম্বর 2342। আবু সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্ট দিবেন। হাদিস নাম্বার 2343। ইমরান ইবনে জারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত, কতক লোক একটি কুঁড়ে ঘরের মালিকানা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নালিশ দায়ের করলো। তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদের মধ্যে মীমাংসা করে দিতে পাঠান। যাদের রশি দিয়ে সে ঘর বাঁধা ছিল, তিনি তাদের পক্ষে রায় দেন। অতঃপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ফিরে এসে তাকে তার মীমাংসার কথা জানান। তিনি বলেন, তুমি যথার্থ ফয়সালা করেছো এবং ভালো করেছো। হাদিস নাম্বার 2344। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জিনিস দুই ব্যক্তির কাছে বিক্রয় করা হলে তা প্রথম খরিদ্দার পাবে। রাবি আবুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে অপরের থেকে ছাড়িয়ে এনে দেওয়ার শর্ত বাতিল করা হয়েছে। হাদিস নম্বর 2345। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তির 6টি গোলাম ছিল। এদের ব্যতীত তার আর কোনো মাল ছিল না। সে তার মৃত্যুর পূর্বে তাদেরকে দাসত্ব মুক্ত করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারির মাধ্যমে এদের মধ্যে 2 জনকে দাসত্ব মুক্ত করে দেন এবং 4 জনকে গোলাম হিসাবে বহাল রাখেন। হাদিস নম্বর 2346। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুই ব্যক্তি একটি বিক্রিত পণ্য নিয়ে ঝগড়া করছিল। তাদের একজনের নিকটও কোনো প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন যে লটারিতে তাদের দুজনের মধ্যে যার নাম উঠবে সে শপথ করে পণ্য নেবে, তাতে তারা সন্তুষ্ট হতে পারুক বা না পারুক। হাদিস নম্বর 2347। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তার স্ত্রীদের মধ্যে লটারি করতেন। হাদিস নাম্বার 2348। জায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান থাকাকালে তার সামনে মীমাংসার জন্য এই মর্মে একটি বিষয় উত্থাপিত হয় যে 3 ব্যক্তি একই তুহুরে এক নারীর সাথে সঙ্গম করে, ফলে তার একটি সন্তান হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে জিজ্ঞাসা করেন, তৃতীয় ব্যক্তিকে দেখিয়ে, তোমরা কি সন্তানটি এই ব্যক্তির বলে স্বীকার করো? তারা বলল, না। তিনি আবার দুজনকে জিজ্ঞাসা করেন, তোমরা কি সন্তানটি এই ব্যক্তির বলে স্বীকার করো? তারা বলল, না। তিনি যখনই দুজনকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সন্তানটিকে তার বলে স্বীকার করো? তখনই তারা বলে, না। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে লটারির ব্যবস্থা করেন এবং লটারিতে যার নাম ওঠে তিনি তাকে সন্তানটি দিলেন এবং তার উপর 2/3 দিয়াত ধার্য করেন। এ ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলে তিনি এমনভাবে এসে দিলেন যে তার সামনের পাটির দাঁত প্রকাশ পেল। হাদিস নম্বর 2349। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফুল্ল মনে ঘরে প্রবেশ করে বলতে লাগলেন, হে আয়েশা, তুমি কি দেখোনি যে মুজাজ্জাজ আল মুদলিজি আমার ঘরে প্রবেশ করে উসামা ও জায়েদকে একটি চাদরে মুড়ি দিয়ে
তাদের মাথা ঢাকা ও পা বের করা অবস্থায় ঘুমন্ত দেখতে পেল। সে বলল, এই পা গুলোর কতক অপর কতক থেকে। হাদিস নাম্বার 2350। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কুরাইশগণ এক জ্যোতিষী নারীর কাছে গিয়ে তাকে বলল, তোমাদের মধ্যে মাকামে ইব্রাহিমের মালিকের ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কার অধিক সাদৃশ্য তা বলে দিন। সে বলল, তোমরা যদি এই নরম মাটির উপর দিয়ে একটি চাদর টেনে নেয়ার পর উক্ত মাটির উপর দিয়ে নগ্ন পদে হেঁটে যাও, তবে আমি তোমাদের তা বলতে পারবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর তারা একটি চাদর টেনে নেয়ার পর ওই মাটির উপর দিয়ে হেঁটে গেল। অতঃপর সেই নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন দেখিয়ে বলল, তোমাদের মধ্যে ইনি তার ইব্রাহিমের সাথে অধিক সাদৃশ্যপূর্ণ। এই ঘটনার পর তার আল্লাহর মর্জি 20 বছর বা ততোধিক অপেক্ষা করলো। শেষে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।